রমজান মাসকে রমজান মাস কেন বলা হয় এটা আগে আমরা জানব। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজানের রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে আমার আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য এই মাসটার নাম রাখা হয়েছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কোন বান্দা যদি মাহে রমজানের 30টা রোজা রাখে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি মাহে রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, মাহে রমজানের রোজা কোন বান্দা যদি রাখে রে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রোজার দ্বারা বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা মাফ করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? এই রোজা বান্দার জন্য কি উপকার, বান্দার জন্য কেমন উপকার, এই রোজার দাম কেমন। পশু পাখির নামে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে হায়াতুল হায়াওয়ান। নাম কি? হায়াতুল হায়াওয়ান। কিতাবের মধ্যে যত পশু পাখি আছে সব পশু পাখিদের বিবরণ ওই কিতাবের মধ্যে রয়েছে। পশু পাখিদের মধ্যে সবচাইতে হায়াত বেশি পায় হচ্ছে কাক। সবচাইতে বেশি হায়াত কাকে পায়? কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা যদি মাহে রমজানের রোজা রাখে, এই জন্মগত একটা কাক উঠতে 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 যতটুকু দূরে গিয়ে বুড়া হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি মাহে রমজানের রোজা রাখে, আমি আল্লাহ জাহান্নামটাকে তত দূরে সরাইয়া দিব। এই রোজার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হয় একমাত্র ইবাদত, যে ইবাদত অন্য কোন ইবাদতের মাধ্যমে এত বেশি বান্দার তাকওয়া অর্জন হয় না, যত বেশি বান্দা রোজার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত যার নাম হচ্ছে রোজা। এই রোজা রাখলে বান্দার তাকওয়া অর্জন হয়, গুনাহ থেকে নিজকে কন্ট্রোল করা যায় একমাত্র রোজার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত যেমন রয়েছে, নামাজ রয়েছে, বান্দারা আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে লোক দেখানোটা থাকে কি থাকে না? মানুষ নামাজ পড়ে, লোকে তাকে নামাজি বলবে, এই জন্য মানুষ নামাজ পড়ে, আছে না নাই? দুনিয়াতে মানুষ হজ করে, মানুষ তাকে হাজি বলবে, এই জন্য দুনিয়ার মানুষ হজ করে, আছে না নাই? আবার যাকাত দেয়, পৃথিবীর মানুষ তাকে আপনার দানবীর বলবে, টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, এই জন্য মানুষ দান সদকা করে, আছে না নাই? কিন্তু বলেন তো বাবাজিরা আমার, রোজা এমন একটা ইবাদত, এই রোজা রাখলে মানুষকে দেখানো যায়। কথা বলে না, দেখানো যায়? মানুষকে দেখানো যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আন আজজা বিহি। বান্দা রোজা রাখে একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আর এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দান করব। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে দান করবে নিজ হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রোজার দাম কম না বেশি?
আরো জোরে বলেন কম না বেশি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইবাদতের কথা বলেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, হজ করার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা সব ইবাদতের কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু বাজান রে, বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেন নাই। যেমন নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না। নামাজের কথা কোরআনের মধ্যে আছে, পড়ার জন্য বলা হয়েছে। কিন্তু বলেন তো, জবাব দেন, ফজরের নামাজ কয় রাকাত, যোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? এই কথা কি কোরআনের মধ্যে আছে? এই কথা কিন্তু কোরআনের মধ্যে। হজ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, উকুফে আরাফা করতে হবে, এই কথা কিন্তু কোরআনের মধ্যে নাই। যাকাত দিতে হবে, কিন্তু যাকাত কি পরিমাণ টাকা হলে আপনি যাকাত দিবেন, এই কথা কিন্তু কোরআনে। এখন আমরা পেলাম কোথা থেকে? আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে এর বিশ্লেষণ আমরা পেয়েছি। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এমন একটা ইবাদতের নাম হচ্ছে রোজা। এই রোজার ব্যাপারে আমার আল্লাহ গোটা কুরআনুল কারীমের মধ্যে একটা রুকুর মধ্যে আলোচনা করে দিয়েছে। এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত যার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা অনেকে হেলায় খেলায় খেলতামশা করে আজকে আমরা এই রোজা রাখি না, আসি না নাই? আমার বন্ধুরে, এই রোজা না রাখলে আপনার কেমন ক্ষতি হবে? কোন বান্দা যদি দুনিয়াতে রোজা না রাখে, পরকালে আমার আল্লাহ তার জন্য কি শাস্তি রেখেছেন, দুনিয়াতে বান্দার জন্য কি ক্ষতি হবে, শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে হেলায় খেলায় রং তামাশা করে, যারা মাহে রমজানের রোজাগুলা রাখতেছ না, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাদিসের মধ্যে বর্ণিত যে আযাব এবং শাস্তির কথা আছে, এই শাস্তি তুমি কিন্তু কখনো ভোগ করতে পারবা? কি বলেন, পারবো? আরো জোরে বলেন, পারবো? এজন্য বন্ধুরা আমার, যারা রোজা রাখো না, দিলের কান দিয়া শোনো আর অনুধাবন করার জন্য চেষ্টা করো। হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসান্নাফে আবু শাইবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৯৮৮৬ নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি মুহাদ্দিসিনে কেরামদের যিনি নেতা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি মাহে রমজানের একটা মাত্র রোজা ইচ্ছাকৃত, কোনো উযর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, কোনো সফর ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি মাহে রমজানের একটা মাত্র রোজা ভেঙে ফেলে, সেই যদি এই রোজাটা মরণ পর্যন্ত অর্থাৎ সারা জিন্দেগি ভর একটা যদি রোজা রাখে, তারপরেও মাহে রমজানের একটা রোজার সমতুল্য হবে না। তাহলে মাহে রমজানের রোজার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মরণ পর্যন্ত কেউ যদি একটা রোজা রাখে, তারপরেও মাহে রমজানের একটা রোজার সমতুল্য হবে। অতএব বুঝা গেল মাহে রমজানের ইজ্জত, সম্মান, কদর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু বড় আফসোস লাগে, আজকে কিছু মুসলমান আছেন, আজকে এই মাহে রমজানকে কদর করতে জানে না, ইজ্জত করতে জানে না, সম্মান করতে জানে না। আছে না নাই? এমন হতভাগা মুসলমান আছে, মাহে রমজান এক এক করে চলে যাচ্ছে, একটা রোজাও রাখে না। আছে না নাই? আমার বন্ধুরে আমার, যেই ব্যক্তি মাহে রমজানকে কদর করলো না, সম্মান করলো না, কি বলেন, এমন লোক আছে না? রোজার মাস, কিন্তু রাস্তাঘাটে হোটেলের মধ্যে
পর্দা লাগিয়ে খানা খায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে পর্দা লাগিয়ে খানা খাচ্ছে, এই দোকানের মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি? জোরে বলেন, হিন্দু বেশি না মুসলমান বেশি? তাহলে মুসলমানের সন্তান হইয়া তুমি পর্দা লাগায়া দিনের বেলায় রেস্টুরেন্টের মধ্যে খেতে যাও, কোন সাহসে? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আজকে দেখেন বিধর্মীরা পর্যন্ত রমজান মাসে খুব কেয়ারফুল, খুব সাবধানতার সাথে রাস্তাঘাটে খানা খায়, কথা কন ঠিক না বেটি? কিন্তু আজকে তুমি মুসলমানের সন্তান নিজকে দাবি করো, আজকে রেস্টুরেন্টের ভিতরে তুমি দিনের বেলা পর্দা টাঙিয়ে খানা খাও, আছে না নাই? পর্দা টাঙায় কেন? আল্লাহ দেখবে না এজন্য? আল্লাহ দেখবে না এজন্য? তাহলে কেন টাঙায়? দুনিয়ার মানুষের শরমে ভয়ে, দুনিয়ার মানুষ দেখলে লজ্জা দিবে, এই জন্য সেই পর্দা টাঙিয়ে খায়, কথা কন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, গোলাম তুমি পাতালের নিচে গিয়েও যদি পানি খাও, সেখানেও আমি আল্লাহ দেখি। আর তুমি শুধু দুনিয়ার জমিনে লাল পর্দা, কালো পর্দা হোটেলের সামনে টাঙিয়ে তুমি হোটেলের ভিতরে খাচ্ছ, তুমি মনে করছো আমি দেখছি না? আমি আল্লাহ তাআলা, তুমি যদি নদীর ভিতরে ডুব দিয়া পানি খাও, সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুমি কার ভয়ে, কার লজ্জায় তুমি দোকানের মধ্যে পর্দা লাগিয়ে দোকানের ভিতরে দিনের বেলায় তুমি খাবার খাচ্ছ? তোমার ভিতরে কি আল্লাহর ভয় এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই? কখন জাগ্রত হবে বলেন? এই মাহে রমজান এমন একটা মাস, এমন একটা মাস, যেই মাসে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত আদায় করে, অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আর এই মাসে কোনো বান্দা যদি একটা ফরজ ইবাদত আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। তাহলে এই মাসের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও বেরোজগারির দলেরাম, যারা রোজা রাখো না, ভালো করে শুনে রাখো, আরেকটা হাদিস শোনায়া যায়। হাদিসের কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিসের মধ্যে, এবং সহিহ ইবনে হিব্বানের 7448 নম্বর হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরতে আবু উমামা বলেন, আমি রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারকে নিজ কানে বলতে শুনেছি সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করেছেন কে? হযরতে আবু উমামা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু উমামা বলেন, আমি আমার নিজ কানে শুনেছি রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারক থেকে, আল্লাহর হাবিব একবার রাতের বেলা ঘুমিয়েছিল, ঘুমের ভিতরে একটা স্বপ্নে দেখেছেন। কি দেখছেন? এর আগে একটা কথা বলে দেয়া যায়, নবীরা যেই স্বপ্ন দেখে এটা বাস্তব দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয়? নবীরা যা দেখে তা বাস্তব দেখে। সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা বলেন, নবীজি একবার রাতের বেলা ঘুমিয়েছিল, ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো দুইজন ব্যক্তি রাসূলুল্লাহর দুই বাহু মোবারক দেখে ঘুম থেকে জাগ্রত করে রাসূলকে উঠায়া বসালো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমানো ছিল রাসূল, ঘুম থেকে আল্লাহর হাবিবের বাহু মোবারক দেখে ধরে ঘুম থেকে উঠে বসালো। এরপরে এই দুইজন আল্লাহর হাবিবকে উঁচা দুর্গম একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। এরপরে তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি এই উঁচা এত বড় পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো? তখন তারা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সহযোগিতা করব, আপনি সেখানে উঠেন। এরপরে এই দুইজন তা আল্লাহর হাবিবকে ধরে উঁচা একটা পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের সমতল জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে দাঁড়া করাইলেন। সুবহানাল্লাহ।
এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজ কানে শুনতেছি এমন বিকট আওয়াজ আসতেছে, এমন কঠিন ভয়ঙ্কর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ আসে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জাহান্নামীদেরকে বিভিন্ন রকমের ভ্যারাইটিস পদ্ধতিতে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই আওয়াজটা আপনি জাহান্নামীদের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। জাহান্নামীদেরকে আমার আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন। এই আওয়াজ শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতে লাগলেন, আহা, আমার গুনাহগার উম্মত বুঝি এই জাহান্নামের মধ্যে এমন কঠিন আযাব আমার গুনাহগার উম্মত সহ্য করবে? এই কথা বলে আমার নবী অঝরে কান্না করতেছেন। এরপরে আল্লাহর হাবিবকে আরেক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। ওই জায়গার মধ্যে নবীজিকে নামার পরে সমতল জায়গার মধ্যে নবীজি দাঁড়িয়ে রইল। এরপরে দেখলো এমন কিছু মানুষ, ওই মানুষগুলার দুইটা পাও উপরের দিকে ঝুলায় রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষের দুইটা পাও উপরের দিকে ঝুলায় রাখছে। যেমনি ভাবে কোরবানির সময় আমরা যখন পশু কোরবানি করি, গরু ছাগল যখন কোরবানি করি, এই পশুর দেহ থেকে যখন রান পাও আলাদা করি, তখন পাও নিয়ে একটা গাছের সাথে আমরা ঝুলাই। কথা কোন ঠিক না বেঠি? নবীজি আমার দেখলাম কিছু মানুষগুলাকে উপরের দিকে পাও দিয়ে মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রাখছে, আর তাদের দুই গালের চোয়ালকে লোহার আংটা লাগায়া দুই দল ফেরেশতা দুই দিকে টেনে ধরে রাখছে। আর তাদের গাল বেয়ে অঝরে জমিনের মধ্যে রক্ত ঝরছে। আল্লাহর হাবিব দেখে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা, এরা কারা? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনার এমন নাফরমান বান্দা বান্দি ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, সুস্থ ছিল, তারপরেও দুনিয়ার জমিনে তারা রোজা রাখে নাই। আল্লাহ তাআলা বেরোজদারীদেরকে এই শাস্তি দিতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হয় না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, রোজা না রাখলে পরকালে যে শাস্তি আল্লাহ রেখেছেন, এই শাস্তি কিন্তু বান্দা কোনোদিন সহ্য করতে পারবে? কি বলেন, পারবে? যদি সহ্য করা যায়, আপনারা রোজা রাখিয়েন না। কি সহ্য করা যাবে? আরো জোরে বলেন, সহ্য করা যাবে? এই রোজার দ্বারা বান্দার তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া অর্জন হয়। গুনাহ থেকে নিজকে কন্ট্রোল করা যায়। রোজার মতো এত বড় ইবাদত, এত বড় আমল আর অন্য কোনো ইবাদত নাই। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে কিছু স্পেশাল আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে স্পেশাল কিছু আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে মাহে রমজানের তারাবির নামাজ। কিসের নামাজ? এরপরে হচ্ছে মাহে রমজানের রোজা, এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? নবীর সাহাবীরা মাহে রমজানের শেষ দশকে 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আজকে দেখা যায় আমরা 3 যুগেও একটা কোরআন খতম করতে পারি না। অথচ সাহাবায়ে কেরামরা মাহে রমজানের শেষ 3 দিনে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত হচ্ছে মাহে রমজানের নফল ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আরো জোরে বলেন, কি ইবাদত? নফল ইবাদত। এই নফল ইবাদত কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করে, অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মাহে রমজানে কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব। তাহলে মাহে রমজান মাসে নফল ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নফল ইবাদতের মধ্যে
একটা ইবাদতের কথা আমি আপনাদেরকে বলে দিয়া যাই, সেই ইবাদত হচ্ছে মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে কোন ব্যক্তি যদি 6 রাকাত সালাতুল আওয়াবিলের নামাজ পড়ে, কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে কোন ব্যক্তি যদি 6 রাকাত সালাতুল আওয়াবিলের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার লিখে দিবে। তবে শর্ত হচ্ছে মাগরিবের নামাজের পরে সুন্নত পড়ার পরে অহেতুক কোনো কথাবার্তা বলা যাবে, নিজ স্থানে বসে দুই রাকাত করে 6 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিলের নামাজ কেউ যদি পড়ে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আজকে আপনি কার কাছে শুনছেন? কোন মৌলবীর কাছে শুনছেন? নফল টফলের দরকার নাই। আর স্পষ্ট হাদিস, নবীজির হাদিস আসছে, কারো যদি কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করার জন্য আমার আল্লাহ নফল তালাশ করবেন, কথা কোন ঠিক না বেঠিক? এটা রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস। এই জন্য রমজান মাসে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক?